হাদির মৃত্যুর পরে আসলে পরিস্থিতি অনেকটা বদলে গেছে বা অনেক কিছু সামনে চলে আসছে, অনেক কিছু বোঝা গেছে। আ যেটি মানে হাদি হত্যাকাণ্ডের পরপরই বা হাদি তখনও হত্যাকাণ্ড না তখন আসলে হত্যার চেষ্টা অবস্থায় ছিল। তখন দেখা গেল সবাই প্রথমত ইনকিলাব মঞ্চের বা হাদির যারা সতীর্থ তারা সবাই মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুললেন। তারপরে একবারে সবাই মিলে ভারতের দিকে একটা আঙ্গুল তুললেন সেটি আ সার্জিস আলম তিনি লিখলেন "উই আর অন ওয়ার" মানে একদম ভারতের সাথে যুদ্ধে আছে। ভারতের সাথে মাহমুদুর রহমান আমার দেশ এর সম্পাদক, পত্রিকার সম্পাদক তারপর আরো রাজনীতিবিদরা যারা আছেন তারা ভারতের আধিপত্যবাদের কথা বলছেন। তার বিরুদ্ধে কথা বললেন। কিন্তু এখন ইনকিলাব মঞ্চের মঞ্চ থেকে বলা হচ্ছে এবং তার যে ইনকিলাব মঞ্চের একজন কর্মী ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা তিনি বলছেন সেই শুটার দেশেই আছে। ফয়সাল তিনি দেশেই আছে এবং আ কারো অনিচ্ছায় তারে ধরা হইতেছে না অথবা এনকাউন্টার এর পরিস্থিতি তৈরি করার জন্য তারে ধরা হইতেছে না। মানে এরকম একটা কথা বলছেন। আসলে আচ্ছা, আমি আসলে আপনার কাছে প্রশ্নটা করতে চাই ভারতের অবস্থানটা এখানে কি? আসলে কি ভারত তাকে মানে ভারত আসলে কি অবস্থায় বলে আপনার মনে হয় আপনি যদি সেটাই বলেন? প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের প্রথম ইন্টারভিউ 5ই আগস্টের পরে যে ভদ্রলোক নিল, কি জানি নাম, কমল না অমল, হুম। কি নাম জানি ভাই? যে আমারও ঠিক মনে নাই। তবে দেখেছি। আরে আপনি আপনার ফেলো হ্যাঁ, কলিগের নাম জানবেন না, এটা একটা কথা? হুম। আপনি কি এখন আর বাংলাদেশের সাংবাদিক? আপনি তো এখন আমেরিকা বিশ্ব তোমার মতো আন্তর্জাতিক। কমল না অমল না কি, অমল। এরকম কিছু একটা। উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাই, আওয়ামী লীগের সব নেতারা ইন্ডিয়া ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কেন? হুম, একটা হচ্ছে যে হয়তো বা অন্য কোথাও বেশি সুবিধা পাচ্ছে, আরেকটা হচ্ছে যে হয়তো বা এখানে কোনো সুবিধা পাবে না। এই জায়গায় থামলাম, হ্যাঁ। যেটুকু জানি ওইটুকু বলবো, আপনি যেভাবে জিজ্ঞেস করছেন সব কথা উত্তর দিতে পারি না, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে হাদির শুটার জনাব মির্জা আব্বাস, আমি এটা বিশ্বাস করি না, বিভিন্ন সমীকরণে বিশ্বাস করি না। কারণ জনাব মির্জা আব্বাস সাহেবের যে এলাকাটা, সেই এলাকাটা হচ্ছে হেজিমনি ভিত্তিক একটা এলাকা, অর্থাৎ এখানে বস্তি আছে, এখানে ওয়ার্কশপ পট্টি আছে, এখানে কমলাপুর রেল স্টেশনের বিশাল বড় একটা আধিপত্য ভিত্তিক একটা জনপদের জায়গা আছে। এসব জায়গায় ধরেন সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একেবারে নিরেট খুব ভালো ভাবমূর্তির মানুষ ছাড়া, অথবা মির্জা আব্বাস সাহেবের মতো বিশাল লোকবল, হুম, হ্যাঁ, এ ধরনের লোক ছাড়া কেউ এখানে নির্বাচিত হওয়ার কথা চিন্তা করতে পারে না। যেমন ধরেন আহ, আলতাফ হোসেন গোলন্দাজ নামে মরহুম একজন এমপি ছিলেন আওয়ামী লীগের, যার সন্তান বাবেল গোলন্দাজ আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিল, ইয়াং ম্যান, আমার সাথে সম্পর্ক খুব ভালো, খুব ভালো মানুষ। তার বাবা আমাকে বলতো যে বাবা, আমি তো গফরগাঁয়ের এমপি, এখানে তো আর মসজিদের ইমাম সাহেব এমপি হইতে পারবে না, ডাকাইতে এলাকায় ডাকাতকেই, মানে ওরকম, উনি ডাকাত না, ওরকম শক্ত সমর্থ সাহসী লোককে হওয়া লাগে। সুতরাং মির্জা আব্বাস সাহেবের যে এলাকা, সেখানে ভোটের হিসাবে হাদি কোনো ম্যাচ ছিল না। মির্জা আব্বাস সাহেব এই কাজ করতে যাবেন না, আমি এটা মনে করছি না, হ্যাঁ। আওয়ামী লীগের কেউ করেছেন কিনা সেটা তো আমি জানি না, আমি তো তদন্তকারী হুম। কর্মকর্তা না। কিন্তু কিন্তু আঙ্গুল উঠেছে কিন্তু আওয়ামী না, লীগের প্রতি জাহাঙ্গীর কবির না, নানকের পিএস তার সম্পৃক্ততা হ্যাঁ, ইত্যাদি বিষয়ে ঠিক আলোচনায় আছে, অনুসন্ধানী হ্যাঁ, সাংবাদিকরা বলেছেন। হ্যাঁ। এগুলা তদন্তে আসবে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, নাও হতে পারে, তদন্তে আসবে, আমি ওই জায়গায় যাব না, হ্যাঁ। আহ, আমি যে জায়গাটায় যেতে চাই, যেখানে ফেইলিয়ার, সেটা হচ্ছে 17 বছর ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াকে আমরা অবজ্ঞা করেছি। কে করেছে? আমাদের হাইকমান্ড এটাকে হিসাবে নিতে পারেনি। এখন হাদি কেন এত বড় ফ্যাক্টর হলো? বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আমি তো আপনাকে বললাম সোশ্যাল মিডিয়ার তো অনেক সুবিধা। আমি যদি শারমিন চৌধুরীর পক্ষে দাঁড়াই এবং আমি আপনার পক্ষে যদি একটা স্টেটমেন্ট দিই, আর এই স্টেটমেন্টটা যদি মানুষের ফোনে ফোনে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে তো এর জন্য কোনো লজিস্টিক লাগছে না, মাইক ভাড়া করা লাগছে না, মঞ্চ ভাড়া করা লাগছে না, বাস ভাড়া করা লাগছে না, ট্রেন ভাড়া করা লাগছে না, অথবা পুলিশ রাস্তা আটকে দিয়েও কাউকে থামাতে পারছে না, সমর্থনটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। সো হাদির হত্যাকাণ্ড থেকে যেটা আমাদের বোঝা উচিত সেটা হচ্ছে যে ইয়াং লোক ছাড়া আগামীর রাজনীতি এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, 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 সেটা যেই দলই হোক। 1 নাম্বার। 2 নাম্বার, একেবারেই অলরেডি বা তোতা পাখির মতো আগের সেই কলের গানের মতো আপনি যদি রাজনৈতিক বুলি আওড়াতে থাকেন এবং
অতি ভক্তি, ভক্তি থাকতে হবে, অতি ভক্তি হবে আপনার সমর্থনের জায়গাকে নষ্ট করে দেওয়ার মূল কারণ। মানুষের মনন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। ভেরি কিন্তু আপনি সিম্পল। বলছিলেন মির্জা আব্বাস করবে বলে আপনার মানে সমীকরণ মেলে না। সমীকরণে পড়ে না। আওয়ামী লীগের প্রতি যে আঙ্গুল উঠছে এবং তার সাথে জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদপুর না, এলাকার যে আমরা ওইভাবে যাব না। না, আমরা ওইভাবে যাব না। আমরা যাবো এইভাবে যে মির্জা আব্বাসও হাদিকে যেমন হত্যা করবে না, সাবের হোসেন চৌধুরী সাহেব ওই এলাকার সাবেক এমপি, হয়তোবা তিনি আবার কোনোদিন এমপি হবেন, হ্যাঁ, তিনিও এই হত্যাকাণ্ডে জড়িত থাকবেন না। আমরা ভাগ ভাগ করে কথা বলবো, সব মেলাবো না। আই ক্যানট স্পিক লাইক দ্যাট, আই এম রেসপন্সিবল পার্সন। হ্যাঁ, আর নাম্বার 2, ইন্ডিয়ায় কে গেছে না গেছে ভাই আমার কাছে ওই খবর নাই, আমি অত কানেক্টেড লোক না। আমি ইন্ডিয়ার এমপি টেমপি অনেক চিনি, হ্যাঁ, কি বলে যে পররাষ্ট্র সচিব টচিবও চিনি, ঠিক আছে, কিন্তু আমি তো আর গোয়েন্দা সংস্থা, হ্যাঁ গোয়েন্দা সংস্থার এখানে যেটা একটা ছিল 12টা বাজে যেটা বাংলাদেশে, ওইটাকে চিনতাম, হ্যাঁ। তো এছাড়াও তার বেশি লোককে আমি চিনি না। কিন্তু আপনার তো আপনি আসলে মানে তদন্তও করছেন না বা অনুসন্ধানও করছেন না, আপনি সেটা হয়তো বলতে পারবেন না। কিন্তু আওয়ামী লীগের প্রতি আঙ্গুল তোলার কারণ আপনি দেখেন কিনা, আছে কিনা? আপনি যেমন না, সমীকরণ আঙ্গুল তো মিলাচ্ছেন সেই আওয়ামী লীগের প্রতি আঙ্গুল কেন? আঙ্গুল তো সব দিকে উঠছে বাংলাদেশে। তো এখন আর সোশ্যাল মিডিয়ার যুগে তার আঙ্গুল উঠতে অসুবিধা নেই, এখন চারিদিকে আঙ্গুল উঠে, আঙ্গুল উঠে এবং আঙ্গুল দেওয়া হয়। আমি এটা নিয়ে একদম চিন্তিত না। ইটস এ ভেরি ব্যাড কালচার অল টুগেদার। হ্যাঁ, আপনি যাই বলেন, সবচেয়ে মজার বিষয় কি যে মানুষের এখন এডিডি হয়ে গেছে, অ্যাটেনশন ডিসঅর্ডার যে একটা সিনড্রোম আছে, এটা হয়ে গেছে। এই ধরনের আপনার সাথে আমি টকশো করছি, 1 ঘন্টার টকশো, কথা না শুনে লিখে দিবে এই রাশেদ প্রমাণ তুই হইলি আওয়ামী লীগের গাদ্দার, তোকে দেখে নিব, তোরে ব্রাশ ফায়ার করবো, হ্যাঁ। অথচ শুরুর থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কথাই বলতেছি। প্রবলেমটা হচ্ছে যে ওর ভাষায়, ওর যে নেতাটা আছে টাউট, যে বাটপাটটা, ওই যে নমিনেশন বিক্রি করতো, ওর কথা মতো আমার কথা হইতে হবে। আমি আওয়ামী লীগের সত্য কথাটা বলতে পারবো না। দিস ইজ দ্য প্রবলেম, জি, জি, বুঝছেন না? মানে জি, টাউট বাটপার গুলো সব জায়গা মতোই আছে, এখনো একটা সরে নেই। জি। মানে ইহাই বাস্তবতা। নেতৃত্বে টাউট বাটপাররাই রয়ে গেছে। হ্যাঁ, এমন এমন লোকও আপনার এখানে প্রোগ্রামে আসে খোদার ফজলে, কোনোদিন সুষ্ঠুভাবে নির্বাচন হইলে তাকে তার এলাকায় মানে যেখান থেকে এমপি দাঁড়াইতে বলেন 2000 ভোট পাবে না, লিখে দিলাম।